নবজোৎ সিং সিদ্ধুর একটি ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়, যেখানে তিনি বলেছেন যে কিছু ভেষজ উপাদান, বিশেষত হলুদের সাহায্যে তিনি তার স্টেজ 4 ক্যান্সারে যিনি ভুগছিলেন তার স্ত্রীকে তিনি সম্পূর্ণভাবে সারিয়ে দিয়েছেন। তো এই হলুদ যে ক্যান্সারের এগেনস্টে কাজ করে, এই কথাটা কিন্তু আমরা অনেকবারই শুনেছি, কিন্তু এটার সত্যটা কী? তার মানে কোনো ক্যান্সার পেশেন্টকে কি বেশি বেশি করে আমরা হলুদ খাওয়াবো? আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। হলুদ বা টার্মেরিক, এটার কিন্তু বেশ কিছু অ্যান্টি ক্যান্সার প্রপার্টি রয়েছে সত্যি সত্যি, এবং এটা অ্যানিম্যাল মডেলসের ওপর যে ট্রায়ালগুলি হয়, প্রি ক্লিনিক্যাল ট্রায়ালস যেগুলি হয়, সেখানে দেখা গিয়েছে যে বেশ কিছু বিশেষ বিশেষ কারণের জন্য এই হলুদ ক্যান্সার সেলসের এগেনস্টে কাজ করছে। যেমন ফর এক্সাম্পল, ক্যান্সারের হওয়ার জন্য প্রদাহ বা ইনফ্ল্যামেশন একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। এই হলুদ কিন্তু এই ইনফ্ল্যামেশনের বিরুদ্ধে, ইনফ্ল্যামেশন কমিয়ে দেয় বা প্রদাহটাকে কমিয়ে দেয়, এবং তার ফলে সেই সুবাদে তারা ক্যান্সারের প্রলিফারেশন বা প্রাদুর্ভাবটাকেও কমিয়ে দিতে পারে। এটা হলুদ কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে। এই অ্যান্টি অক্সিডেন্ট, আর আমরা জানি যে শরীরের ভেতরে অক্সিডাইজ হয়ে অক্সিডেন্ট প্রপার্টির জন্যই ইনফ্লামেশন বা প্রদাহ হয়। কাজে এই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টির জন্যও কিন্তু হলুদের অ্যান্টি ক্যান্সার প্রপার্টি রয়েছে। এছাড়া স্পেসিফিক কিছু ক্যান্সার কজিং পাথওয়ে ভেতরে, যেমন AKT PIK3 mTOR পাথওয়ে বলে এক ধরনের পাথওয়ে হয়, যেটাকে ডাইরেক্টলি কারকিউমিন, যেটা হলুদ বা টার্মারিকের একটা অ্যাক্টিভ এজেন্ট, সেই কারকিউমিন কিন্তু ইনহিবিট করে। এছাড়া এটা যেটা করে সেটা হচ্ছে এই কারকিউমিন কিন্তু আরও বিভিন্নভাবে এই ইনফ্লামেশনগুলোকে বন্ধ রাখার চেষ্টা করে। মেটাস্টেসিস অর্থাৎ কিনা রোগটা চারদিকে ছড়িয়ে যাওয়ার জন্য এক ধরনের বিশেষ এনজাইম থাকে, ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ। এই ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ কী করে, ক্যান্সারের সেলসগুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য তার আগের রাস্তাটা তৈরি করে দেয়। জায়গা যেখানে দেওয়াল আছে, সেই দেওয়ালগুলোকে ভেঙে দেয়, যাতে ক্যান্সার সেলগুলো এগিয়ে যেতে পারে, মেটাস্টেসাইজ করতে পারে। সেই এনজাইমের বিরুদ্ধেও কিন্তু এটা কাজ করে। অ্যাঞ্জিওজেনেসিস বা নতুন নতুন রক্তর যে ব্লাড ভেসেলসগুলো, সেগুলো তৈরি হওয়া, এইটাও কিন্তু মেটাস্টেসিসের জন্য একটা প্রিরিকুইজিট। এটাকেও কিন্তু কারকিউমিন বা হলুদের মধ্যে থাকা অ্যাক্টিভ এজেন্ট যেটা কারকিউমিন, সেটা কিন্তু ইনহিবিট করে বা আটকে দেয়। তার ফলে আমরা দেখলাম যে বিভিন্নভাবে কিন্তু কারকিউমিন, যেটা হলুদের মধ্যে রয়েছে, সেটা ক্যান্সারের সেলসকে আটকাতে সাহায্য করছে। কিন্তু এই প্রত্যেকটাই যে ট্রায়ালস হয়েছে, সেই ট্রায়ালসগুলো হচ্ছে প্রি ক্লিনিক্যাল মডেলে। ক্লিনিক্যাল অর্থাৎ কিনা মানুষের মধ্যে যে ট্রায়ালসগুলো হয়েছে, সেখানেও দেখা গিয়েছে যে আমরা যখন কিছু সংখ্যক মানুষকে এই হলুদ একটা বিশেষ পরিমাণে দিয়েছি, তখন দেখা গিয়েছে যে তাদের মধ্যে কিন্তু ক্যান্সারের একটা কন্ট্রোল দেখতে পাওয়া যাচ্ছে। তাদের রক্তের মধ্যে দেখা যাচ্ছে যে কারকিউমিনের অ্যাক্টিভ এজেন্ট সামহাউ ক্যান্সারটাকে আটকে দিচ্ছে। ফর এক্সাম্পল, প্যানক্রিয়াটিক ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা লাং ক্যান্সারে কিন্তু কারকিউমিনের এই এফেক্টটা দেখতে পাওয়া গেছে। তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যে তাহলে তো প্রমাণিত হয়ে গেল, আমরা তাহলে এবারে প্রচুর প্রচুর হলুদ খাই, প্রত্যেকটা রান্নার মধ্যে হলুদ দিই। সমস্যা হচ্ছে যে আপনি যত বেশি হলুদ খান না কেন, এই হলুদটা কিন্তু শরীরের ভেতরে অত বেশি পরিমাণে অ্যাবজর্বড হয় না। পরিভাষায় এটাকে বলা হয় বায়ো অ্যাভেইলেবিলিটি, অর্থাৎ আপনি যেই পরিমাণ খাবার খাচ্ছেন, তার কতটা শরীরের ভেতরে প্রবেশ করছে। হলুদ আপনি যতটাই খান না কেন, সেটা কিন্তু খুব বেশি অ্যাবজর্ব হয় না। অ্যাবাউট 10% 15% অ্যাবজর্পশন হয়। এবার আপনি বলবেন তাহলে আমি বেশি বেশি করে হলুদ খাবো। সমস্যা হচ্ছে যে বেশি বেশি, যেমন বলা হয় যে অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, বেশি বেশি হলুদ খেলে তার কিছু স্পেসিফিক সাইড এফেক্টস আছে। যেমন ফর এক্সাম্পল, হলুদ যদি আপনি খুব বেশি পরিমাণে খাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার পেটের মধ্যে ডায়রিয়া, গা বমি ভাব, এই সবগুলো হতে শুরু করবে। আপনি খেতে পারবেন না কাঁচা হলুদ এতটা বেশি পরিমাণে। এই মুহূর্তে কী হয়েছে, এখন যেই মুহূর্তেই আমরা কোনো এরকম প্রি ক্লিনিক্যাল কিছু আসে, তখন বিভিন্ন কোম্পানিরা বসেই আছে, তারা একটা এই কারকিউমিন ট্যাবলেটস বের করে দিল ক্যান্সার পেশেন্টদের জন্য। এই কারকিউমিন ট্যাবলেটসও আপনি বেশি বেশি পরিমাণে যদি খান, সমস্যা হচ্ছে এই কারকিউমিন কিন্তু লিভারে গিয়ে লিভার ড্যামেজ করতে পারে। কাজেই একটা মাত্রাতিরিক্ত যদি আপনি কারকিউমিন নেন, তাহলে সেটাও কিন্তু আপনার শরীরের জন্য, লিভারের জন্য অত্যন্ত খারাপ।
2 নম্বর, যেই ট্রিটমেন্টটা মেন ট্রিটমেন্টটা আপনি নিচ্ছেন, কিমোথেরাপি নিচ্ছেন বা কোনো ওষুধ নিচ্ছেন, তার সাথে কিন্তু কারকিউমিন ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং তার কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এটি আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার। আর সব শেষে আমি বলবো, সচেতনতার অভাবের জন্য বিভিন্ন মানুষ হয়তো মনে করবেন যে এই হলুদ খেলেই আমার ক্যান্সার সেরে যাবে। তার ফলে তারা একটা ফলস সেন্স অফ সিকিউরিটিতে ভুগবেন এবং তারা কিন্তু ট্রিটমেন্ট নিতে যাবেন না। এটা তাদের জন্য অত্যন্ত ডেঞ্জারাস হয়ে যেতে পারে। কাজেই আপনাকে মনে রাখতে হবে যে সব কিছুই মধ্যে থেকে করা ভালো। কিছু কিছু ট্রায়ালসে বলা গিয়েছে যে 500 মিলিগ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত কারকিউমিন বা হলুদ পার ডে আপনারা নিতে পারেন ক্যান্সার পেশেন্টদের জন্য। আমার মনে হয় সেটা যে রান্না বান্নাটা বাড়িতে হয় সেখানে একটু এক্সট্রা হলুদ দিয়ে রান্না করলেই যথেষ্ট। তার জন্য আলাদা করে কোনো ক্যাপসুল ইত্যাদি ওগুলো আপনাদেরকে খেতে হবে না। আশা করছি যে হলুদ নিয়ে আপনাদের যে মিস ইনফরমেশনগুলি রয়েছে সেগুলো কিছুটা হলেও কাটাতে পারলাম। এবং সিদ্ধুজি যেই ভিডিওটা বলেছেন তার মধ্যে হলুদ নিয়ে তার যে কমেন্ট ছিল সেটাও আমি কিছুটা এক্সপ্লেন করতে পারলাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।